আমার আল্লাহ নবীকে বললেন, ও নবী, মক্কায়ে মুআজ্জামা ছাড়তে হবে, মক্কায়ে মুআজ্জামা থেকে হিজরত করতে হবে। কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, আই বারি আলাহি, কেন? আমার আল্লাহ কোরআন শরীফের ভাষায় সূরা আনফালের 30 নম্বর আয়াতের মাধ্যমে নবীকে জানিয়ে দেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ওয়া ইয ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিয়ুসবিতুকা আও ইউকতিলুকা আও ইয়াকতুলুকা আও ইউখরিজুকা ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ। আল্লাহ বলছেন, নবী গো, ওয়া ইয ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু, মক্কার কট্টর কাফেররা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। সেই ষড়যন্ত্র হলো লিয়ুসবিতুকা, তারা আপনি নবীকে আটকে রাখবার ষড়যন্ত্র করেছে। আও ইয়াকতুলুকা, তারা আপনি নবীকে মেরে ফেলবে। যারা বলুন নাউজুবিল্লাহ। আও ইউখরিজুকা, তারা আপনি নবীকে দেশান্তর করবে। গোপন বৈঠকের মধ্যে তারা আপনি নবীর বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। ওয়ায়ামকুরুনা ওয়ায়ামকুরুল্লাহ, তারা যত আপনি নবীর বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হোক না কেন, আমি আল্লাহ আপনি নবীর নিরাপত্তার জন্য সূক্ষ্ম ব্যবস্থা গ্রহণ করেছি। যারা বলেন সুবহানাল্লাহ। আল্লাহু খায়রুল মাকিরিন, আর আল্লাহর সূক্ষ্ম ব্যবস্থাই হলো সর্বোত্তম ব্যবস্থা। ও জগতের মানুষ, আল্লাহ নবীকে কেমন ভালোবাসে দেখেন। সুবহানাল্লাহ বলেন। এই যে হুববে মুস্তাফা, আমরা কি আল্লাহর নবীকে ভালোবাসি? আল্লাহ যেমনটা ভালোবাসে আমার নবীকে। রাসূলুল্লাহর বিরুদ্ধে মক্কার কট্টর কাফেররা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে, আর আমার আল্লাহ বলছেন, নবী আমি কিন্তু সূক্ষ্ম ব্যবস্থা গ্রহণ করেছি আপনার নিরাপত্তার জন্য। সুবহানাল্লাহ বলেন। এজন্য নবী একটু ফরিয়াদ করেন আমার কাছে। সেটা কিসের ফরিয়াদ? একটু হিজরতের ফরিয়াদ। সুবহানাল্লাহ বলেন। রব্বি আদখিলনি মুদখালা সিদক, আই বারি আলাহি, আমাকে যেখানে প্রবেশ করার ইচ্ছা সেখানে যেন সম্মানের সহিত প্রবেশ করা। ওয়া আখরিজনি মুখরাজা সিদক, এবং যেখান থেকে বের করার ইচ্ছা আল্লাহ আমাকে সেখান থেকে সম্মানের সহিত, ইজ্জতের সহিত, সত্যতার সহিত বের করুন। সুবহানাল্লাহ। ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা, আপনি দয়া এবং মেহেরবানির মাধ্যমে আমাকে সাহায্যের মাধ্যমে বিজয় দান করবেন। ও জগতের মানুষ, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহর দরবারে আবারো ফরিয়াদ করলেন। ইমাম হাকিম আল হাকিমুল মুস্তাদরিক আলা সহিহাইন কিতাবের মধ্যে এনেছেন, আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহর দরবারে ফরিয়াদ করেছেন, আল্লাহুম্মা ইন্নাকা আখরাজতানি মিন আহাব্বিল বিকাই ইলাইয়া ফাআসকিনি ফি আহাব্বিল বিকাই ইলাইকা। নবী বলছেন, আয় আল্লাহ, ইন্নাকা আখরাজতানি মিন আহাব্বিল বিকাই ইলাইয়া, আপনি আমার সবচেয়ে প্রিয়তম স্থান মক্কায়ে মুআজ্জামা থেকে বের করে এনেছেন। অতএব আল্লাহ ফাআসকিনি ফি আহাব্বিল বিকাই ইলাইকা, এখন আপনি আমাকে যেখানে নিয়ে যাবেন সেটা যেন আপনি খোদার কাছে সবচেয়ে প্রিয়তম স্থান হয়। এজন্য এই হাদিসে পাক থেকে আমরা জানতে পারি নবীর কাছে দামি স্থান হলো মক্কায়ে মুআজ্জামা, আর আল্লাহর কাছে সবচেয়ে দামি হলো মদিনাতুল মুনাওয়ারা। সুবহানাল্লাহ বলেন। এমনিতে কিতাবের মধ্যে এসেছে, ইদাল হাবিবু লা ইখতারু লিবিবিহি ইল্লা মা হুয়া আহাব্বু ওয়া আকরামু ইনদাহু, বন্ধু বন্ধুর জন্য যেটা পছন্দ করে সেটা কিন্তু বন্ধুর কাছে সবচেয়ে প্রিয়তম হয়। সুবহানাল্লাহ। আর আল্লাহর কাছে মদিনাতুল মুনাওয়ারা হলো সবচেয়ে প্রিয়তম স্থান। এজন্য সে স্থানে আমার আল্লাহ আমার নবীকে হিজরত করাইছেন। বলেন না সুবহানাল্লাহ। তাই শায়েররা খুব সুন্দরভাবে বলেন, আরশ মুআল্লার চেয়ে দামি তুমি হো, খোদার সৃষ্টিতে তুমি
শ্রেষ্ঠ ভূমি হও, আর সমু আল্লাহর চেয়ে দামি তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও। কেন? তোমার বুকে শুয়ে আছেন শাহে মদিনা, তোমার বুকে শুয়ে আছেন শাহে মদিনা। সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না, সব বলিব কিন্তু তোমায়। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সোনার মদিনা আমার প্রাণের মদিনা। সব বলিব কিন্তু তোমায়